সরকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে হতাশ জাতীয় নাগরিক কমিটি। মাজার মন্দিরে প্রতিনিয়তই হামলা হচ্ছে, অথচ এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে না। সরকারের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেই, এমন অভিযোগ তাদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ৮ দফা দাবি সামনে রেখে প্রথম সংবাদ সম্মেলনে মুখোমুখি হয় রাজনৈতিক উদ্যোগ জাতীয় নাগরিক কমিটি। বিকেলে ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, সরকার পতনের পর থেকে বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে। অলিয়া অলিয়া, পীরের মাজার আর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে হামলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অনেকদিন ধরে এসব ঘটনা ঘটলেও সরকারের নিষ্ক্রিয় ভূমিকা আমাদের অবাক করেছে। পুলিশ বাদে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা। এসব ঘটনায় সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল তা পূরণ করতে পারেনি সরকার। কেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যে কোনো ইস্যুতে সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীর গতির। প্রশ্নের জবাবে ছাত্র শক্তি থেকে নাগরিক কমিটিতে আসার বিষয়টি খোলাসা করেন আক্তার হোসেন। বলেন, ছাত্র শক্তির 2 জন সরকারের উপদেষ্টা হয়েছেন। আন্দোলনকালীন ছাত্র শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছে। ছাত্র শক্তি ডিজলভ হয়ে গেছে, ছাত্র শক্তি স্থগিত হয়ে গেছে। সামনের দিনে গণতান্ত্রিক ছাত্র শক্তি কিভাবে কি হবে সেটা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে, সেটা যখন ঠিক হয়ে যাবে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন সেসব অবধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সে সিদ্ধান্ত নেবেন। জাতীয় নাগরিক কমিটির নানা বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, নাগরিক কমিটি সংবিধান পুনর্লিখন চায়। গণভোট নাকি গণপরিষদে নতুন সংবিধান হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। গণ আলোচনার আয়োজন করব সমাজের সকল অংশীজন নিয়ে, এবং তাদের মাধ্যমেই যে জনরায় আসবে সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে। আন্দোলনে নিহত আহতদের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানায় নাগরিক কমিটি। আপনি তাকে কতটুকু সময় দিবেন সেটাই আপনার বিবেকের কাছে বিবেচ্য বিষয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।